সবাইকে শুভ সকাল। আজকের আমরা যে লেকচারটি দেখবো সেটি হচ্ছে সিনজিং। তো চলো সিনজিং শুরু করা যাক। আমাকে বোধহয় শুনতে পাচ্ছ তোমরা। আমরা যেহেতু টেক্সটাইল প্রসেসিং এর ফ্লো চার্ট পড়েছি, সেখানে সিনজিং একটা টার্ম ছিল। তো সেটি সম্পর্কে আমরা অল্প কিছু জেনেছিলাম, সেটার বিস্তারিত আজকে জানবো। তো সিনজিং বলতে মূলত কি বোঝাচ্ছে? এখানে বোধহয় একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ তোমরা। অ্যানিমেশনটা তোমাদের ওখানে প্লে করছে কিনা বুঝতে পারছি না। কি হচ্ছে এখানে, যে একটা ফেব্রিক অথবা ইয়ার্ন প্রথমে দুটো রোলারের ভিতর দিয়ে, এভরিথিং ওকে, ক্যান ইউ হিয়ার মি? ওকে, এটা ব্রাশের ভিতর দিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, তার গায়ের যে প্রজেক্টিং ফাইবার গুলো আছে সেগুলো আরো প্রজেক্টাইল বা প্রজেক্টিং হচ্ছে। অর্থাৎ চিরুনি দিলে কি হয়, চুল খাড়া হয়ে যায়, ঠিক সেভাবে ব্রাশের ভিতর দিয়ে যখন যাচ্ছে ফেব্রিকের গায়ে লেগে থাকা ছোট ছোট ফাইবার, এক্সট্রা ফাইবার গুলো, প্রজেক্টিং ফাইবার গুলো সোজা হচ্ছে। এবং পরে দেখো যে দুটো গ্যাস ফ্লেমের ভিতর দিয়ে, একটা গ্যাস ফ্লেমের ভিতর দিয়ে ফেব্রিকটাকে পাস করা হচ্ছে, অর্থাৎ বোথ সাইড গ্যাস ফ্লেমে গ্যাস দিয়ে পুড়ে যাচ্ছে। তাহলে সারফেসের যে হেয়ারিনেসটা এটি পুড়ে যাচ্ছে, এবং এরপরে সেটি কিন্তু ডিসাইজিং ট্যাঙ্কে চলে যাচ্ছে। ডিসাইজিং ট্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্য দুটো। প্রথমত, এই যে এখানে আগুন দিয়ে পোড়ানোর ফলে, গ্যাস দিয়ে পোড়ানোর ফলে এর গায়ে কিছু ইয়ে লেগে থাকতে পারে, অর্থাৎ আগুনের ফুলকি লেগে থাকতে পারে ফেব্রিকে, যেটা কিনা ওইভাবে যদি আমরা রেখে দেই তাহলে বড় প্রবলেম ঘটাতে পারে। সেই জন্য সেটিকে ডিসাইজিং ট্যাঙ্কের ভিতর দিয়ে যখন পাস করা হচ্ছে, তার মানে কি, তখন কিন্তু ডিসাইজিং ট্যাঙ্কের ভিতর দিয়ে পাস করার ফলে সেখানে আর আগুনের কোনা ফুলকি থাকতে পারছে না, এবং সেটি ট্রলিতে গিয়ে জমা হচ্ছে। এই প্রসেসটাকে বোঝাচ্ছে। মূলত সিনজিং বলতে আমরা সেটাই বুঝি, ফেব্রিক বা ইয়ানের সারফেসের যে হেয়ারি ফাইবার গুলো রয়েছে সেগুলো রিমুভ করাটাকেই সিনজিং বোঝায়। এই হেয়ারি ফাইবার গুলো যদি থেকে যায় তাহলে ডাইং, ফিনিশিং, প্রিন্টিং এ ঝামেলা সৃষ্টি করে। তো চলো দেখি, the process of removing the loose hairy fiber or projecting fiber or protruding fiber from the surface of the textile material yarn in fabric is singeing. এটা যদি একটা ফেব্রিক হয়, এই ফেব্রিকের গায়ে অনেক ছোট ছোট হেয়ারি ফাইবার থাকতে পারে, যার কারণে সারফেসটাকে আমাদের ক্লিন মনে নাও হতে পারে বা ক্লিন মনে হয় না। তো এটাকে রিমুভ করাটাই কিন্তু সিনজিং। এটি একটি প্রি ট্রিটমেন্ট প্রসেস। ওকে, তো এই যে সিনজিং এর উদ্দেশ্যটা কি এবং অ্যাডভান্টেজ গুলো কি কি, আমরা যদি সংক্ষেপে দেখার চেষ্টা করি যে সিনজিং অবজেক্টিভস এন্ড অ্যাডভান্টেজেস গুলো কি কি, বলা হচ্ছে যে singeing of a fabric is done in order to obtain clean fabric surface. This is the point, clean fabric surface, while allows the structure of the fabric clearly seen. দেখো তো প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি। প্রথম ছবিতে এই যে প্রজেক্টিং ফাইবার গুলো, হেয়ারি ফাইবার গুলো দেখা যাচ্ছে, নেক্সট ছবিতে এটা ক্লিন হয়ে গেছে, অর্থাৎ সারফেসটা ক্লিন হচ্ছে আর স্ট্রাকচারটা ক্লিয়ারলি সিন দেখাচ্ছে। Fabrics which have been singed while soil less easily than unsinged fabric, যে ফেব্রিকটা এরকম সিন্স করা, সেটি বলা হচ্ছে যে কম ময়লা হবে। কারণটা কি? কারণটা খুবই সোজা। আমাদের যখন আনসিন্সড ফেব্রিক থাকবে, সেই আনসিন্সড ফেব্রিকে অনেক ছোট ছোট ফাইবার থাকছে এবং এখানে কিছু গ্যাপের সৃষ্টি হচ্ছে বা ফাইবার এন্টাঙ্গেলমেন্ট ট্রাফের সৃষ্টি হচ্ছে, যেগুলোতে ময়লা পার্টিকেল গুলো আটকে থাকতে পারে। বাট যখন when the surface is clean, তখন ময়লা হওয়ার সম্ভাবনাটা কম, কারণ ময়লা লেগে থাকার জন্য তো জায়গা লাগবে। তো যখন প্রজেক্টিং ফাইবার গুলো থাকছে, সেইগুলো সেই সম্ভাবনাটাকে বা সেই জায়গাগুলোকে বাড়িয়ে দিচ্ছে। The risks of peeling, especially, what do you mean by peeling? Peeling একটা টার্ম যেটা টেক্সটাইলে ব্যবহৃত হয়। আমরা ওই যে শীতের সময় অনেক প্রকার সোয়েটার অথবা আমরা গেঞ্জি পরি না, অথবা আমাদের বিছানার চাদর বা গেঞ্জির ক্ষেত্রে বিশেষ করে বা সোয়েটারের ক্ষেত্রে বিশেষ করে এইখান থেকে গুটি 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 ওঠে না, গুটি গুটি, সেইটাকে আমরা বলতেছি পিলিং। তো এই যে প্রজেক্টিং ফাইবার গুলো থাকলে এই পিলিং এর পরিমাণটা বেশি হয়।
especially with the synthetic and their parent. Synthetic fiber যেমন পলিস্টার লাইক and তাদের সাথে যদি কটন এগুলো ব্যান্ড থাকে is reduced singe of the fabric. তো সিঞ্জিং এর মাধ্যমে এটাকে কমানো হয়। তাহলে পিলিং আমরা বুঝতে পেরেছি যে আমাদের একটা শার্ট পরার ফলে এখানে কিছু গুটি গুটি উৎপন্ন হয়, সেটাকে আমরা পিলিং বলছি, বিশেষ করে সোয়েটারের ক্ষেত্রে, নেট ফেব্রিকের ক্ষেত্রে হয়ে থাকে। Since fabric allow printing fine intricate and patterns with highly clarity and detail. যখন সিন্স করা ফেব্রিক হবে সেটার উপরে যখন আমরা কোনো প্রিন্ট করব তখন সেটা সুন্দর ফুটে উঠবে, বাট যখন এটার উপরে প্রিন্ট করব তখন সেটা কি হবে, ওই জায়গাটা মনে করো এটা একটা ফেব্রিকের সারফেসের উপর প্রিন্ট করছি, পরে একটা ফাইবার আবার এমনি উঠতেছে। তার মানে কি হলো, যে মনে করো ক্লিন একটা ছবি আঁকলা, এরকম একটা গোল্লা আঁকলা, তার মাঝখান থেকে একটা ফাইবার আবার এরকম উঠে আসছে। তার মানে কি, যেহেতু প্রেসটা আমরা অ্যাপ্লাই করতেছি এই শর্ট ফাইবার গুলোর উপরেই অ্যাপ্লাই করতেছি, তাই না? ফলে এই ধরনের সম্ভাবনাগুলো ঘটার সম্ভাবনা বেশি। তো সেই জন্য কিন্তু আমরা সিঞ্জিং করি। The risks of skitty dyeing in singed articles dye the dark shade considerable reduce as the randomly produced fiber are removed singeing and diffusion reflection of the light. সেম ভাবে যখন আমরা ডাইং এ যাব, ডার্ক শেড ডাইং করব, আমরা তো ফেব্রিক সারফেসের শেড তো সবগুলো ইয়ার্ন বা এই ভিতরে যতগুলো ফাইবার আছে ফেব্রিকে সবগুলো ডাইং করার ফলে কিন্তু শেড হয়। তো যখন এই ধরনের প্রজেক্টিং ফাইবার গুলো থাকবে এবং ডার্ক শেডে ডাইং করব, তখন এই প্রজেক্টিং ফাইবার গুলো শেডের উপরে এক্সট্রা একটা শেডের দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো তোমার কালো চুলের মাঝখানে যদি কিছু লাল চুল বা পাকা চুল থাকে তাহলে দেখবা যে অপেক্ষাকৃত ভাবে তোমার চুলগুলোকে একটু অন্যরকম মনে হচ্ছে। ঠিক আছে, সো এই যে প্রজেক্টিং ফাইবারটা এটিও ডাই অ্যাবজর্ব করবে এবং আমাদের যে রিকোয়ার্ড শেড বা কাঙ্ক্ষিত শেড সেটি কিন্তু হবে না। সো ফর দিস পারপাস আমরা বলতে পারি যে ক্লিন সারফেসের জন্য যেন ময়লা তাড়াতাড়ি না হয় এবং পিলিং না ঘটে, ঠিক আছে, প্রিন্টিং এবং ডাইং ভালো হওয়ার জন্য আমরা সিঞ্জিং করে থাকি। ওকে, নেসেসিটি অফ দ্য সিঞ্জিং একই কথা, অবজেক্টিভস যেহেতু বলেছি, নেসেসিটি বলা হচ্ছে যে আরেকটা কথা বলা হয়নি। তো সিঞ্জিং যদি আমরা করি তাহলে সিঞ্জিং করার ফলে আমাদের ফেব্রিক সারফেস গুলো কিন্তু ক্লিন হয়। তো ফেব্রিক সারফেস ক্লিন হলে আমরা জানি যে সমতল বা স্বচ্ছতে করলে আমাদের যে আলোর রশ্মিগুলো রয়েছে তার একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে প্রতিফলিত হয়, আর যদি অস্বচ্ছ মাধ্যমে পড়ে বা এবড়ো-থেবড়ো মাধ্যমে পড়ে তাহলে প্রতিফলন গুলো এবড়ো-থেবড়ো ঘটে। তো যখন কোনো একটা বস্তু থেকে লাইট সমানভাবে রিফ্লেক্ট করবে, ইকুয়াল ভাবে রিফ্লেক্ট করবে, এবড়ো-থেবড়ো ভাবে নয়, তখন সেই বস্তুটাকে বেশি উজ্জ্বল মনে হবে। তো বলা হচ্ছে যে কটন ম্যাটেরিয়ালস আর ভ্যালুড ফর দেয়ার স্মুথ অ্যাপিয়ারেন্স আফটার দ্য ফরমেশন অফ ফেব্রিক, ইট হ্যাজ এ ফুজি অর হেয়ারি অ্যাপিয়ারেন্স ডিউ টু দ্য প্রজেক্টিং ফাইবার, thus affecting the luster and smoothness of cotton. তো এখানে যদি হেয়ারি ফাইবার থাকে ছোট ছোট, এই ফাইবার গুলো তাহলে যে রিফ্লেকশনটা হবে সেটাকে ইকুয়াল করবে না বা সিমিলার করবে না, ফলে যেটা হবে আমাদের আলো বস্তুটাকে উজ্জ্বল মনে হবে, কারণ ওই যে রিফ্লেক্টটা ভালো মতো হচ্ছে না। Unsized fabrics are soiled easily, তো বলেছি the projecting fibers obstruct the subsequent dyeing and printing, বলেছি আমরা সামনে। goods which are mercerized are since maximum the luster, মার্সারাইজেশনও কিন্তু লাস্টার বৃদ্ধি করার জন্য করা হয়, অর্থাৎ যেন বস্তুটাকে চকচক বেশি দেখায়। চকচক বেশি দেখানোর পিছনে কারণই হচ্ছে সমতল, অর্থাৎ তল যত সমতল হবে ওটার চকচকনেস এর পরিমাণ যদি আমরা বলি, স্মুথনেস এর পরিমাণ তত বাড়ছে। In fabric of polyester cellulosic blends, since best control of peeling, sometimes double singeing to minimize the peeling. বিশেষ করে সিভিসি ফেব্রিক বা পিসি ফেব্রিক সমূহ যে সমস্ত আর্টিফিশিয়াল অর্থাৎ ম্যানমেড ফাইবারের সাথে আমরা যখন ন্যাচারাল ফাইবার ব্ল্যান্ড তৈরি করি অর্থাৎ মিক্স করি একসাথে, তখন কিন্তু এই ধরনের পিলিং সম্ভাবনাটা বেশি হয়। তো আমরা যখন এই সিঞ্জিংটা করে নেই তখন পিলিং এর সম্ভাবনাটা সাধারণত থাকে না। তাহলে এতক্ষণ ধরে সিঞ্জিং কি সেটা আমরা বুঝেছি। টাইপস অফ সিঞ্জিং এর কথা যদি আমরা বলি, আমরা কয়েক প্রকার সিঞ্জিং রয়েছে। প্লেট সিঞ্জিং,
রোটারি সিলিন্ডার সিঞ্জিং, গ্যাস সিঞ্জিং এবং ইদানিং বলতে বায়োপলিশিংও সিঞ্জিং এর অন্তর্ভুক্ত করা হয়। কারণ কারণ সবগুলোর কাজেই হচ্ছে এখানে আমাদের যে ফেব্রিক সারফেসে এক্সট্রা ফাইবারটা রয়েছে, প্রজেক্টিং ফাইবারটা রয়েছে, সেটাকে রিমুভ করা। তো প্রথমে আসি আমরা প্লেট সিঞ্জিং। প্লেট সিঞ্জিং শব্দের অর্থ তো বুঝেছি, তার মানে হচ্ছে ফেব্রিক সারফেস থেকে প্রজেক্টিং ফাইবারটাকে রিমুভ করব। নাও প্লেট সিঞ্জিং। প্লেট সিঞ্জিং মানে কি হচ্ছে তাহলে, যে প্রজেক্টিং যে ফাইবার গুলো রয়েছে সেগুলোকে এমন ভাবে আলাদা করব, সেটা হচ্ছে প্লেটের মাধ্যমে। তাহলে প্লেটটা কিরকম হতে হবে, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। এই দুটো হচ্ছে বার্নার, এটা হচ্ছে কপার প্লেট। তো আমরা জানি লোহাকে উত্তপ্ত করলে লাল হয়ে যায়, তাই না? তো তার সংস্পর্শে কোনো কিছু গেলে সেটাও পুড়ে যায়। তো আমরা এখানে সেই মেকানিজমটাই করব। এই যে দুটো কপার প্লেট রয়েছে, দুটোকে উত্তপ্ত করা হয় এবং আমার যে ফেব্রিকটা রয়েছে সেটা জাস্ট এটার উপর দিয়ে পাস করে দেওয়া হয়। ফলে এই ফেব্রিকটা যখন এই উত্তপ্ত লোহার সংস্পর্শে আসবে, মানে কোনো, তাহলে ফেব্রিকের কোন পার্টটা সর্ব আগে উত্তপ্ত লোহার সংস্পর্শে আসবে? যেহেতু ফেব্রিকের গায়ে অসংখ্য ছোট ছোট ফাইবার রয়েছে, প্রজেক্টিং ফাইবার রয়েছে, সেগুলো আগে সেগুলো সারফেসে আগে আসবে এবং উত্তপ্ত লোহার ইয়েতে যাবে। ফলে কি ওই প্রান্তগুলো পুড়ে যাবে এবং ফেব্রিকটাকে জোরে চালানো হয়। ফলে দেখা যাচ্ছে যে, অর্থাৎ স্টে টাইমটা এরকম হবে যে ফেব্রিকটা যেন না পুড়ে, শুধুমাত্র এর সামনে যে প্রজেক্টিং ফাইবার গুলো আছে সেগুলোই যেন পুড়ে যায়। ঠিক আছে? ওকে। বলা হচ্ছে প্লেট সিঞ্জিং। দ্য মেইন পার্টস অফ প্লেট সিঞ্জিং মেশিন, 2 কপার প্লেট এন্ড ফায়ার ক্লে, অর্থাৎ যেখানে আগুন জ্বালাবো এবং দুটো কপার প্লেট। Copper plates are set up on the fire clay which is heated with the furnace. গ্যাস হতে পারে, অয়েল জেট ইত্যাদি। At the first fabric opening, guide roller is passed over the plate with a drawn roller. When the plate was red heated with the furnace, copper plates drawn with the draw roller which is speed 135 থেকে 225 মিটার পার মিনিট। সো স্পিডই বুঝতেই পারছো। The projecting fibers have burn contact with the heated plate, and in this process one side fabric is set, তাই না? এক সাইড তো হচ্ছে, isn't it? এক সাইডে কিন্তু প্লেটটা যে সাইডে লাগছে শুধুমাত্র সেই সাইজেই প্রজেক্টিং যে ফাইবার গুলো রয়েছে সেগুলো রিমুভ হচ্ছে। ওকে, তাহলে এটার অ্যাডভান্টেজ গুলো কি কি? এটার অ্যাডভান্টেজ গুলোর কথা যদি আমরা বলি, যে প্লেট সিঞ্জিং এর ফলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে। ইউনিফর্ম টেম্পারেচার ইনশিওর প্রপার সিঞ্জিং, কারণ ওই প্লেটকে উত্তপ্ত করতে হলে তো একটা নির্দিষ্ট টেম্পারেচার বজায় রাখতে হবে। বোথ সাইড অফ দ্য ফেব্রিক ক্যান বি, এটা কার অ্যাডভান্টেজ? এটা তো অ্যাডভান্টেজ, দাঁড়াও এক মিনিট, কারণ এখানে তো বোথ সাইড হবে না। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, যে বোথ সাইড ক্যান বি সিন্স দুইবারে করতে হবে, সম্ভব, কিন্তু দুইবারে করতে হবে, সেম টাইমে সম্ভব না। As the process continues, there is no hamper in the production. All sparks can be easily removed, and it is a standard process. Ideal singeing is ensure the fabric inter switch of the warp and weft are singed. ফেব্রিকের ভিতরে, অর্থাৎ ফেব্রিক যখন ওয়ার্প এবং ওয়েফট এভাবে করতে হচ্ছে, তাদের ভিতরেও যে সংস্থা থাকে সেটা পর্যন্ত সিন্স করছে, সেটাই বলছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য প্রপার হিট কন্ট্রোল অফ দ্য প্লেট। ডেফিনেটলি কখনো বেশি কখনো কম হবে, যেহেতু আমরা তেল অথবা গ্যাস দিয়ে হিট করব, তো দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস হিট করলে হিট বেড়ে যাচ্ছে, আবার বন্ধ করে দিলে কমে যাচ্ছে। সো ইট ইজ quite difficult to maintain the proper heat. Only one side of the fabric is singed. Discontinuous process are more take time যদি আমরা ছোট ছোট ফেব্রিক করতে চাই, and more labor cost. Not uniform singeing in the switch of portion, strength decrease. আরেকটা বিষয় হচ্ছে স্ট্রেন্থ, যদি ভিতরের ইয়ার্ন গুলো কোনোভাবে পুড়ে যায়, এটির স্ট্রেন্থ ডিক্রিজ করবে। নাও the next one, this is the roller singeing. রোলার সিঞ্জিং কি করছে? তাহলে তখন প্লেট সিঞ্জিং এর কথা পড়েছি, তাহলে নিশ্চয়ই সেখানে একটা প্লেট ছিল। এবার আমরা রোলার সিঞ্জিং এর কথা পড়তেছি, তার মানে এখানে রোলার রয়েছে। সো দিস ইজ দ্য হিটেড রোলার, হিটেড সিলিন্ডার, যার প্রান্ত দিয়ে ফেব্রিকটা, অর্থাৎ যার সংস্পর্শে রাখতেছে ফেব্রিকটা, ওকে, এসে তার প্রজেক্টিং ফাইবার গুলোকে পুড়ে যাচ্ছে। বলা হচ্ছে
This is more improved process than the plate singeing machine process, প্লেটের থেকে, কারণ প্লেট তো আর রোটেট হচ্ছে না। In this process, the fabric is singed to one side also by heat, but not red heat. মানে ওখানে যেমন উত্তপ্ত লাল সেরকম লাল হয় না। If the fabric is singed by red heat roller, the heat is not even, the result is not good. Evenness এর জন্য সিলিন্ডার হিটিং আনা হবে, অর্থাৎ এই হিটার সিলিন্ডারে টেম্পারেচারটা কন্ট্রোল করে দেয়, যার ফলে ফেব্রিকটা কন্টাক্টে এসে সিনজড হয়। এটি হচ্ছে প্লেটের থেকে সুবিধা এবং ইউনিফর্ম করা যায়। অ্যাডভান্টেজেস গুলো কি কি? The surface temperature of the cylinder is more uniform than plate singeing, অর্থাৎ এটি কন্ট্রোল করা যায় সারফেস টেম্পারেচার সব দিকে। This method is considered for velvet and pile fabric. কোনগুলো ভেলভেট এবং পাইল ফেব্রিক? আমাদের কম্বল আছে না, these are known as a velvet and pile fabric, like uniform singeing and luster increases. Okay, disadvantage রয়েছে, only one side fabric is singed, process দেখে আমরা বুঝতে পারছি যে only one side singeing হয়। Due to overuse, a small tiny group created on the cylinder, এখানে কিছু ইয়ে সৃষ্টি হয়ে যেতে পারে, হোল সৃষ্টি হয়ে যেতে পারে। The local cooling may be arise on cylinder due to the contact between cold fabric and cylinder surface. তো মাঝে মাঝে যেহেতু ঠান্ডা ফেব্রিক বা ফেব্রিকের তো আর আগে থেকে হিট নেই, সেটা যখন গরম বস্তুর সংস্পর্শে যাবে তখন সেটা তুমি তোমার সিলিন্ডারের টেম্পারেচার মনে করো সেম রেখেছো, ভালো কথা, কিন্তু সেটি গরম বস্তুর সংস্পর্শে যখন ঠান্ডা বস্তু যাবে তখন সেই ঠান্ডা বস্তুরা গরম বস্তু থেকে তাপ শোষণ করে নেবে, ফলে সেই সিলিন্ডারের টেম্পারেচারটা একটু কমে যাবে। সেটাই বলছি যে কুলিং may arise on cylinder due to the contact between cold fabric and cylinder surface. So this is roller singeing. তাহলে প্লেট সিনজিং, রোলার সিনজিং দুটো জিনিস জানলাম। নাও the most suitable and যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এরকম একটি প্রসেস, যদিও যে দুটো বললাম আগের গুলো সাধারণত এখন ফ্যাক্টরিতে ব্যবহৃত হয় না, এটা মোস্ট সবখানে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে গ্যাস অর ফ্লেম সিনজিং। তো ইন দিস কেস গ্যাস অর ফ্লেম সিনজিং, যেটা প্রথম ছবিটা আমরা দেখলাম, is the most commonly used process of the open fabric, not also open fabric but also for the knit fabric. The burners are usually supplied with a suitable mixture of gas of air. তো সেটি গ্যাসের হতে পারে, কোয়াল, পেট্রোল, ন্যাচারাল গ্যাস, অনেকগুলো হতে পারে। আমরা ওই যে কেরোসিন তেলের আগে যখন গ্যাস ছিল না সিলিন্ডার, তখন আমরা দেখতাম ওই যে দোকানিটা সাধারণত এরকম একটা ডিব্বা থাকতো, এখানে পাম্প করতো, পাম্প করে ইয়ে জ্বালাতো, চুলা জ্বালাতো, জ্বালাতো না, সেখানে কিন্তু কেরোসিন তেল ছিল। লাইক এরকম কিছু বার্নার থাকে, লম্বা লম্বা কিছু বার্নার থাকে, এই বার্নারকে কন্ট্রোল করা যায়, অর্থাৎ কতটুকু দিয়ে মানে ফোঁটাগুলো, এটার যে গ্যাপ গুলো রয়েছে, ছিদ্রগুলো, সেটা মেনটেন করা যায় যে কতটুকু হবে। এরকম এই বার্নার দিয়ে গ্যাস বেরোয় আর ফেব্রিকটা এর উপর দিয়ে যায়। So source may be the coal, petrol, natural gas or any other হতে পারে, তবে গ্যাস দিয়ে ম্যাক্সিমাম করা হয়, সেজন্য এটাকে গ্যাস বলা হয়। This machine may be since double burner. In double burner, fabric is single and the both side. তো ডাবল বার্নার যখন উপরে একটা নিচে একটা থাকবে, তাহলে ওটা নিচের দিকে হবে, তো এর মাঝখান দিয়ে যখন ফেব্রিকটা যাবে তখন বোথ সাইড আমরা সিঞ্চ করতে পারবো। At first, the fabric is drawn onto the guide roller, then brushing is done on both sides, and fabric such that the flying and projecting is sufficiently. প্রথমে ব্রাশিং করা হবে, কেন? ফেব্রিক সারফেসে যদি প্রজেক্টিং ফাইবার শুয়ে থাকে, সেটা ব্রাশ করলে সোজা হয়ে যাবে এবং সেটা পুড়তে সাহায্য হবে। Then the fabric is passed over the burner. The burner should be adjusted with the width of the fabric. The height of the flame depends upon the fineness or coarseness and speed of the fabric. এই যে গ্যাসের ফ্লেমটা কতটুকু হবে উচ্চতা, সেটা ডিপেন্ড করছে ফেব্রিকটা কত স্পিডে যাচ্ছে এবং কত সময় ধরে ফ্লেমের কন্টাক্টে থাকছে, কারণ বেশি সময় রাখলে তো আবার পুড়ে যাবে, তাই না? আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সারফেসের যে ইয়াটা আছে সেটাকে রিমুভ করা। ওকে, after singeing, the fabric is immersed in the water or desizing tank for next process, যেন কোনো স্পার্ক না থাকে। Fabric speed in this machine is generally 150 থেকে 250 মিটার পার মিনিট।
The machine may be horizontal or vertical দুটি হতে পারে। So this is the most convenient process for singeing. This is known as flame singeing or gas singeing. Flame singeing যখন flame ইউজ করছি এবং এই ফ্লেমটা যখন গ্যাসের মাধ্যমে করছি, it is known as gas singeing. So now the advantage and disadvantage. What are the advantages? Uniform temperature ensure the proper singeing. Definitely both sides of the fabric can be singed. এতক্ষণ ধরে যে সমস্ত প্রসেস গুলো পড়ে আসছিলাম সেখানে কিন্তু আমার both sides সিঞ্জ করা যাচ্ছিল না, ইউনিফর্ম টেম্পারেচারও কন্ট্রোল করা যাচ্ছিল না। As the process is continuous, there is no hamper of the production. After singeing, the fabric are clean in water desizing tank and all sparks are easily removed. অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু করা হচ্ছে না, সেটা গ্যাস এই প্লেট পলি ওর সিলিন্ডার পলি, দ্যাটস ওয়াই সেখানে কিন্তু স্পার্ক থাকলেও থাকতে পারে, এবং আর এই স্পার্ক যদি থাকে তাহলে তো পুরো লঙ্কা পোড়া হয়ে যাবে। স্ট্যান্ডার্ড প্রসেস, আইডিয়াল সিঞ্জিং, the fabric in inter switch of the warp and weft are singed. ওকে, ভিতরের যে ওয়ার্প এবং ওয়েফট সেগুলো সিঞ্জড হয়। ডিসঅ্যাডভান্টেজটা কি বলা হচ্ছে? ডার্টি বার্নার ক্যান প্রোডিউস স্পট অন দ্য ফেব্রিক। এই যে বার্নারের ফলে তো ছাই উৎপন্ন হচ্ছে বা কালি উৎপন্ন হচ্ছে, দিস ক্যান প্রোডিউস a spot on the fabric. This process is not suitable for synthetic fabric. সিনথেটিক ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত না, পুড়ে যাবে, এমনিতেই পুড়ে যায়, আর যদি সেটি গ্যাসের মধ্যে ফ্লেমের মধ্যে দিই তাহলে তো আরো পুড়ে যাবে। Due to inconsistency of the fabric speed, it may be burned. মনে করো হঠাৎ করে তোমার গ্যাস বার্নার রয়েছে, গ্যাস বার্নার তো গ্যাস বার্নারের মতো চলছে, বিদ্যুৎ চলে গেল, তোমার মেশিন বন্ধ হয়ে যাবে, গ্যাস বার্নার কি বন্ধ হবে? তা তোমার ফেব্রিক তখন পুড়ে যাবে না, এই সম্ভাবনা থাকে। সেজন্য যেটা করা হয়ে থাকে, এই গ্যাস বার্নারকে মেশিনের সাথে লিংক সিনক্রোনাইজ করা থাকে, যে মেশিন বন্ধ হলে গ্যাস বার্নারও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের গ্যাস সিঞ্জিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ওকে, নাও the possible causes of defects of gas singeing in and its precautions. কি কি ঝামেলা হতে পারে এবং সেটির প্রিকশন বলা হচ্ছে। if any antiseptic or anti-mildew agents like zinc chloride or magnesium chloride in size ingredients, যেহেতু প্রথমে আমরা ফেব্রিকটাকে সাইজিং করি ইন কেস অফ দ্য ওভেন ফেব্রিক, তারপরে কিন্তু সিঞ্জিং করছি, then the singeing fabric produce a spot as the result of uneven processing. জিঙ্ক ক্লোরাইড পানির সাথে যুক্ত হয়, জিঙ্ক অক্সাইড প্লাস HCl উৎপন্ন করবে। এই HCl অথবা ম্যাগনেসিয়াম এর সাথে H2O যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস HCl উৎপন্ন করবে। দিস HCl causes the fabric because of, আমরা জানি যে এই HCl একটি অ্যাসিড এবং সেটি সেলুলোজিক ফেব্রিক সমূহে ড্যামেজ করে। কখন উৎপন্ন হবে? যদি জিঙ্ক সালফ্লোরাইড অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে। আমরা সাধারণত ইউজ করি অ্যান্টিসেপটিক বা অ্যান্টিমিল্ডিউ হিসেবে, সাইজিং ইনগ্রেডিয়েন্টস হিসেবে। সো ফেব্রিক মাস্ট বি ফ্রি ফ্রম দোজ এজেন্ট। Burner should be cleaned, otherwise the singed fabric will faulty as the result of stripe found during dyeing. দেখো এখানে সিঞ্জিংটা যদি ভালো মতো না হয়, স্ট্রাইপ বা হয় কোনো রকম আনইভেন হয়, সেটার ইফেক্ট কিন্তু ডাইং এ পড়ছে, কারণ সেই জায়গাগুলোতে প্রজেক্টিং ফাইবার গুলো বেশি পুড়ে গেছে অথবা থেকে গেছে। লাইক speed of fabric must be consistent with the flame height, otherwise the fabric may be burned, যে কথাটি বললাম। Synthetic blend must operate carefully, otherwise shrink in flame and bead formed during the uneven dyeing. যদি সিনথেটিক ফেব্রিক করতেই হয় তাহলে সেটি খুবই কেয়ারফুলি করতে হবে, না হলে তোমরা যদি কোনো পলিস্টার কেবল কোনো কিছু ফ্লেমে ধরছো কিনা কোনোদিন, ধরলে দেখবা যে কুকড়ে যাচ্ছে, কুকড়ে গিয়ে মাথায় একটু পরাগরেণুর মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটি কিনা আমাদেরকে আনইভেন ডাইং মানে হঠাৎ ফেব্রিক মে বি বার্ন ডিউ টু দ্য ফায়ার ফেইলিউরের ফলে পুড়ে যেতে পারে। অটোমেটিক গ্যাস স্টপিং মাস্ট উইথ দ্য পাওয়ার ফেইলিউর, যে কথাটি বললাম। ফেব্রিক মাস্ট বি ইভেনলি ড্রাইড বিফোর সিঞ্জিং। যদি ভেজা থাকে তাহলে কন্ট্যাক্টে আসবে, সেটা শুকাবে, তারপর পুড়ে যাবে, কিন্তু আমরা তো সেখানে খুবই অল্প সময় রাখতেছি, যার কারণে সেটি কি হচ্ছে, অল্প সময় রাখার কারণে সেটি যদি ভেজা থাকলে সেটি তো
শুকাতে আর পুড়তে প্রজেক্টিং ফাইবার গুলো সময় লাগবে না, বাট এত সময় আমরা দিচ্ছি না। সো ফেব্রিক শুড বি ড্রাই, পুরোটা একই রকম ড্রাই হতে হবে। দ্য সিঞ্জিং মে নট বি ইভেন ডিউ টু দ্য ফোল্ডিং অফ দ্য স্লিভেজ। স্লিভেজে সাধারণত যেগুলো থাকে প্রান্তগুলোতে, এখানে সাধারণত সিঞ্জিংটা হয় না, এটা আরেকটা সমস্যা। So these are the problems of gas changing, and রেমেডিস কি করতে পারি তাহলে, বা প্রিপারেশন গুলো কি করতে পারি তাহলে। এইখানে যে পয়েন্টস গুলো ধরা হলো, প্রবলেম গুলো ধরা হলো, এগুলো যদি না থাকে তাহলেই আমার ইয়েটা হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে প্রবলেমের কথা বলা হচ্ছে, প্রিকশন গুলি লিখো। তাহলে প্রিকশন গুলি কি লিখি, একটু বানিয়ে বলতে হবে যে জিঙ্ক ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকা যাবে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এটাকে নিজের মতো করে সাজাতে হবে, প্রিকশন হিসেবে সাজাতে হবে। হ্যাঁ, গ্যাস সিঞ্জিং ইজ প্রিফারেবল দেন প্লেট এন্ড রোলার সিঞ্জিং। কেন, এটা তো আমরা বুঝতেই পারছি যে গ্যাস সিঞ্জিং ইজ প্রিফারেবল প্লেট এন্ড রোলার সিঞ্জিং, because of why both sides of the fabric is singed and gas singeing machine. Uniform temperature can be controlled than roller and plate machine. In gas singeing, brush is used which stand the lying projecting fiber but not plate or roller singeing. Plate decay but decay plate or roller singeing ক্ষয়প্রাপ্ত হবে। After singeing, the fabric is dipped in a water tank and hence a spark are extinguished. এটি গ্যাস সিঞ্জিং এ কিন্তু একমাত্র পানিতে চুবাই, অন্য ক্ষেত্রে হয় না। সো ফেব্রিক ইন স্টিচেস আর ওয়াপেন ওয়াটার সিনসড ইন প্লেট এন্ড রোলার। তো প্লেট এন্ড রোলারে কিন্তু এটা হয় না, বাট সেখানে গ্যাসে হয়ে থাকে মোর সিঞ্জিং। সো ইট ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ, এবং এই কারণেই গ্যাস সিঞ্জিংটা প্রিফারেবল দেন রোলার সিঞ্জিং। এতক্ষণ ধরে যে পড়াগুলো আমরা দেখলাম, সেগুলো যদি একটু মেমোরাইজ করি যে কেন গ্যাস সিঞ্জিং অন্যগুলোর থেকে ভালো। অন্যগুলো দুই প্রান্ত করা যায় না, টেম্পারেচার ঠিক থাকে না, ভিতরের ফাইবার গুলো ভালো করে পোড়া যায় না, এবং পোড়ানোর পরে সেটার হচ্ছে ইয়ে করা যায় না, কি করা যায় না, ওই যে ফ্লাইট স্ফুলিঙ্গ যেটা থাকে সেটা রিমুভ করা যায় না বা ইয়ে করা হয় না। সো ওকে, তাহলে আমরা বলতে পারি so the total difference between among plate roller and gas changing machine. So this is very common to you, hope so. One side fabric singed, secondly one side fabric singed, both sides fabric singed. Uniform temperature cannot be maintained. Uniform temperature cannot be maintained. Uniform temperature can be maintained. Extra luster produced due to the friction between fabric and surface. Extra luster produced fabric and surface. No extra luster produced. This is the disadvantage. Not suitable for dyeing and printing. Suitable for dyeing and printing. Very suitable for dyeing and printing. Brush is not proper. এখানে ব্রাশ ইউজ করা হয় না, ব্রাশ ইউজ করা হয়। প্লেট ডিকে হয়, ক্ষয়প্রাপ্ত হয়, সিলিন্ডার ক্ষয়প্রাপ্ত হয়, বাট গ্যাস সিঞ্জিং এর ক্ষেত্রে গ্যাস তো আর ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। ওকে ওকে, এতক্ষণ ধরে কি বোঝা গেছে? এতক্ষণ ধরে যা পড়ানো হলো বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা সিঞ্জিং সম্পর্কে পড়ছিলাম। নাও নেক্সট যাব, সেটি হচ্ছে বায়োপলিশিং। তো দেখো, এতক্ষণ ধরে আমরা যে কথাটি বললাম সেটি হচ্ছে যে গ্যাস সিঞ্জিং সম্পর্কে, প্লেট সিঞ্জিং সম্পর্কে, রোলার সিঞ্জিং সম্পর্কে, ঠিক আছে? এখন একই নিয়ম, মানে হচ্ছে আমরা একটু কেমিক্যালের মাধ্যমে এটার ইয়ে করার চেষ্টা করব, এটাকে রিমুভ করার চেষ্টা করব। বর্তমানে সিঞ্জিং এর থেকে এই প্রসেসটাকেও পোস্ট সিঞ্জিং বা পোস্ট ডাইং সিঞ্জিং বলা হয়। এটি অত্যন্ত জনপ্রিয়। তো চলো শুরু করি আমরা। সেটি হচ্ছে যে প্রথমত বায়োপলিশিংটা কি বলা হচ্ছে। বায়োপলিশিং ইজ এ finishing process that enhance the fabric quality. কিভাবে? Biopolishing is a finishing process that enhance the fabric quality by decreasing the peeling tendency and fuzziness
of knitted fabric অর্থাৎ ফেব্রিক ওভেন ফেব্রিকে করা যাবে। কিভাবে কমাবে, মেইন মেকানিজমটা কি? This is the finishing process applied to cellulose textile that produce permanent effect use of enzyme. এটি সাধারণত একটি ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটি সেলুলোজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। The main targets are the removal of a small fiber producing from the yarn surface and fabric surface reduces the hairiness of the fuss of the fabric. তো এটি মূলত হচ্ছে এক প্রকার এনজাইম আছে যেটি এটিকে খেয়ে ফেলে, সেলুলেস এনজাইম, অর্থাৎ সেলুলোজকে খেয়ে ফেলতে পারে সেলুলেস এনজাইম। আমরা সেলুলেস এনজাইমের নাম শুনেছি, হয়তো এনজাইমের নাম শুনেছি, যে জীবন্ত অনুঘটক। এই সেলুলেস এনজাইমটা যে যখন ট্রিট করা হয় তখন এই এনজাইমটা কি হয়, সারফেসের যে প্রজেক্টিং ফাইবারগুলো সেগুলো খেয়ে ফেলে। আরো বেশি সময় ধরে ট্রিট করলে ফেব্রিকটাকেও খেয়ে ফেলতে পারবে। ওকে, সো আমরা জাস্ট প্রাইমারি ট্রিট করে সারফেসের যে ফাইবারটা সেটাকে রিমুভ করে ফেলি, সেজন্য সেটাকে বায়োপলিশিং বলছে। অবজেক্টিভস অফ বায়োপলিশিং টু রিমুভ প্রজেক্টিং ফাইবারস এন্ড স্লাবস। আমরা ইয়ার্নের ফলস গুলো বোধহয় পড়েছি। তো স্লাবস হচ্ছে কি থিক থিন প্লাস, কোথাও মোটা কোথাও চিকন, লাইক রিমুভ দ্য হেয়ারিনেস প্রজেক্টিং ফাইবার ফ্লাপস এন্ড পিলস, গুটি হয়। প্রিভেনশন অফ ম্যাটেরিয়াল স্ট্রাইকিং, ম্যাটেরিয়াল যে স্ট্রাইকিং, যদি এটার গায়ে ইয়ে লেগে থাকে তাহলে সেখানে ম্যাটেরিয়াল গুলো স্ট্রাইক হবে। ওই যে মোষের বা গরু ছাগলের দেখেছো না, ওদের লোমের উপরে ইয়ে আটকে থাকে গোবর, এটা কেন থাকে? জি ওইখানে স্যার। প্রজেক্টিং ফাইবার গুলোতে আটকে যায়, লোমগুলোতে। কিন্তু তাদের এটা যদি ক্লিন হতো তাহলে তার এটা আটকাতে পারতো না ওইভাবে, ঠিক আছে? The softener fabric hard and improved handle, soft হবে, achievement of the surface is smoothness and clear structural appearance and improved luster. To improve material texture, relaxation and increased flexibility. To improve sewability, fast washing, low sewability, সেলাই করা যাবে সহজে, fast to washing, low peeling tendency, no napping, all types are same napping, ছোট ছোট ফাইবার একই, no napping is during the clear operation. The fabric at poor quality, uneven napped, material surface luster ইত্যাদি। ন্যাপিংটা কি, মনে করো একটা ফেব্রিককে তুমি একটা চিরুনি দিয়ে ঘষতেছো, চিরুনি দিয়ে মনে করো ইয়ে করতেছো প্লাস্টিকের ওয়্যার দিয়ে, ফলে কি হবে, ওখানে একটু ফেব্রিকের সফট হবে না একটু, ফেব্রিকটা একটা ফেব্রিকের সেই ঘটনাটাকে আসলে ন্যাপিং বলা হচ্ছে। এগুলো সাধারণত প্লাস্টিক রোলার বা প্লাস্টিক ব্রাশ দিয়ে এগুলো দিয়ে করা হয়। তাহলে বায়োপলিশিংটা কি, এনজাইমের মাধ্যমে যে প্রজেক্টিং ফাইবার গুলো আছে সেগুলোকে রিমুভ করাই হচ্ছে বায়োপলিশিং। সো বায়োপলিশিং আমরা দুটো স্টেজে করতে পারি, সেটি হচ্ছে আফটার ডাইং এন্ড বিফোর ডাইং, অর্থাৎ ডাইং ফলোড বাই বায়োপলিশিং, বায়োপলিশিং বিফোর ডাইং, যেগুলো দুটো করা যেতে পারে। প্রসেস সিকোয়েন্স অফ